আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। আমাদের বিষয়ে শায়েখ যে বিষয়ে আলোচনা করছেন, বিষয়টি সাদাকাতুল ফিতর এবং ঈদের মাসাইল সংক্রান্ত। শায়েখকে আমি বিনীত অনুরোধ করছি, শায়েখ কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহমদ সাল্লাহ রসুলের মোহাম্মদ। তো আমি যে বিষয়টি আহ বলতেছিলাম সেটা হচ্ছে যে সাদকাতুল ফিতরের যে টাকার বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে মানে কোনোভাবেই মানে না আপনার অকথ্য কোনো দলিল নয়, এবং বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের সামনে যে দলিলগুলোকে পেশ করবেন তার কোনো ইয়াই নাই, আহ, ক্ষমতায় নাই এগুলোকে পেশ করা। সবগুলো জয়ীফ এবং দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। এখন আসি যে হাফসা পরিমাণ গম নিয়ে কিন্তু একটা বড় পরিমাণ পাড়াপাড়ি রয়েছে। যে হাফসা পরিমাণ গমের তারা দাবি করেছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাটাকে তারা অনেক সময় বাদ দিয়ে দেয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রমাণ করতে গিয়ে। তো আমরা যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গমের বিষয়টা যদি আমরা নিই, তাহলে পর একটা কথা বাড়ি আসবে। হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা পরিমাণ গম দিতেন। তিনি নিজে বলছেন এক সা পরিমাণ গম দিতেন। ও এটা হচ্ছে ইয়ার কওল আপনার মুয়াবিয়া সরি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এক সা পরিমাণ আমরা গম দিতাম। এক সা পরিমাণ যদি গম দেওয়া যায়, তাহলে পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে যে এক সা পরিমাণ তুমি গম দিয়েছো, তাহলে তো এটা এমনিতেই প্রত্যাখ্যান হয়েছে। এখন এরা এটাকে সাব্যস্ত করার জন্য উমর রাদিয়াল্লাহু আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটাকে তারা জয়ীফ প্রমাণ করার চেষ্টা করছে। এবং এই হাদিসটা বেশ কয়েকটা গ্রন্থে এসেছে। আবু দাউদে যে সনদটা এসেছে, এই সনদটাতে একজন রাবী দুর্বল। এই রাবী দুর্বল রাবীকে আপনার সাব্যস্ত করে ওই যেখানেই তারা লিখবে আবু দাউদে অমুক জায়গাতে এই হাদিসটা আছে, হাদিসটা দুর্বল। মানে অন্য অন্য গ্রন্থতে যে হাদিসটা সহি আছে ওটা প্রমাণ করার চেষ্টা করা। আমি সব যদি বাদ দিয়ে দিলাম তাহলে পরে হাদিসটা দুর্বল। কিন্তু যে হাদিসটা দুর্বল, এই হাদিসটাকে প্রত্যাখ্যান করতে যায় তারা যে হাদিসগুলো পেশ করেছে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক থেকে, সরহুল মানিল আসাদ থেকে, যে হাদিসগুলো প্রমাণ করেছে, যে দলিলগুলো প্রমাণ করেছে, এই দলিলগুলো প্রত্যেকটাই হচ্ছে মুনকার। একটাও আপনার সহি নয়, জয়ফ নয়। জয়ফে তো অনেকগুলো স্তর রয়েছে। এখানে যে জয়ফের স্তরটা, সেই স্তরটা উঁচু মানের স্তর। এর নিম্ন স্তর হচ্ছে মুনকার। মুনকার দলিলকে দিয়ে আপনার মনে করেন যে জয়ফের উপরের স্তরগুলোকে করার, প্রত্যাখ্যান করার চেষ্টা করছে। আমি মনে করি এটা পরিকল্পিত ভাবে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এবং পরিকল্পিত ভাবে এই টাকার নাম দিয়ে, আমি মনে করি যে মুসলিমদেরকে তাদের ইজতেহাদের নাম দিয়ে, টাকার নাম দিয়ে আমরা ভালো বুঝি, সাহাবারা ভালো বুঝেছে, এই কথা বলে মুসলিমদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে মানুষকে সঠিক আমল থেকে বাইরে রাখা। কারণ এর একটা ফরজ বিধান, কেউ যদি ছেড়ে দেয় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এবং ফরজ বিধান, এখন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ সারাদিন না পড়ে আপনি প্রত্যেকদিন রাত্রেবেলা পড়া শুরু করলেন, হবে নাকি? 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিনে 5 বার ফরজ করা হয়েছে। দেখা গেছে 5 বার ফরজ আছে, 5 ওয়াক্ত নামাজ, আমি 5 ওয়াক্ত নামাজ 5 বার ফরজ আছে, তারপর আমি দেখলাম সময় আছে, 6 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম, হবে নাকি? হবে না। তো ওইরকমই বিষয় হচ্ছে যে আপনার সাদকাতুল ফিতির, আল্লাহ রসুল খাদ্যদ্রব্য দিয়েছে, টাকা দিয়ে দেয় না, টাকা দিয়ে হবে না, এটাই হচ্ছে বাস্তব। ওই যে হানাফি মাযহাবের একটা মত আছে যে তারা কোরআন তাদের মত অনুসারে কোরআন বাংলাতে পড়লে পারে, তো তারা কেরাত যদি বাংলাতে পড়ে, বাংলাতে নামাজ পড়ে, তাহলে পারে নামাজ হয়ে যাবে। কি বুঝলেন? এই তো হলো তাদের অবস্থা। ওই বাংলাতে পড়া, তারা ওটা প্রত্যাখ্যান করতে পারে না। মুসলিম যে দিবে, ঝাঁটাপিটা দিবে, এ কারণে তারা ওখান থেকে সরে এসেছে। এখন ওইটা বাংলা থেকে সরে এসেছে এখন খুতবা ওনাকে আরবিতে দিতে হবে। কি বুঝলেন? মুসল্লি যেন, শ্রোতা যেন কিছু না বুঝে, খুতবা আরবিতে দিতে হবে, শ্রোতা যেন কিছু না বুঝে। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তো এখানে সাপের মন্ত্র পড়তে হবে। সাদকাতুল ফিতরের বিষয়টা সাপের ওইরকম হয়েছে। সাপের মন্ত্র। তো সাদকাতুল ফিতরের বিষয়টা ওইরকম হয়েছে যে খাদ্যদ্রব্য দিলে পারে, তো এখানে হাদিস আছে, সবাই তো বুঝে নেবে হাদিস। অতএব আমার ইস্তেহাদ, আমার ইমাম বলেছে, আমি বলেছি, আমরা বাপদাদা 14 গোষ্ঠীর আমল থেকে এরকম করছে, যাও কবর যাও, তারপরে বুঝতে পারবে তোমার কে কে করেছে আর কে কে করেনি, সেদিন দেখা দিতে হবে। সেদিন দেখা হবে। আল্লাহ রসুলের জামানায় একসা পরিমাণ সান মিন তামারিন, সান মিন সাইরিন, এভাবে একসা পরিমাণ। যাই দেন, খাজুর দেন একসা পরিমাণ, জল দেন একসা পরিমাণ, জাবিব দেন একসা পরিমাণ, আকিদ দেন একসা পরিমাণ, যাই দেবেন একসা পরিমাণ, গম দেন সেটা একসা পরিমাণ, একসা পরিমাণ, একসা এর কম দিলে হবে না।
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি সহিহ হাদিস। কুন্না নুতআফি জামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাআন মিন তাআমিন। একশা পরিমাণ আল্লাহ রাসূলের জামানাতে খাদ্যদ্রব্য দেওয়া হতো। বাস খালাস। আপনাকে দেওয়ার মতো আর কিচ্ছু নাই। যতগুলো আলোচনা করলাম এই ২ টা হাদিসের সামনে এসে সবগুলোই প্রত্যাখ্যানযোগ্য। কারণ এগুলো হাদিসের সামনে তাদের যে আলোচনা এগুলো টিকবে না। আমি তাদের এই বিষয়টি দেখতে গিয়ে প্রায় তাদের বেশ ৫-৬ টা কিতাব দেখেছি। সবগুলো কিতাবে দেখবেন যে মানে বেবাক জয়েফ ইন্নিয়া বিন্নিয়া করেছে সাব্যস্ত। আরে ভাই তুমি ইন্নিয়া বিন্নিয়া কেন সাব্যস্ত করতে হবে? অমুক আলেম বলেছে, অমুক হুজুর বলেছে, তমুক হেই বলেছে, হেই বলেছে, অমুক বলেছে। অত কিছু দেখার সময় আছে নাকি? হাদিস কি বলেছে সেটা বলেন। হাদিস বলেছে, হাদিস বুঝতে পারেনি। তখন কোন ইমাম কি বলেছে সেটা বুঝবেন। হাদিস সরাসরি হাদিস বুঝে আসে যে ওই একে মানে খাদ্য দিতে হবে। আর তুমি কিভাবে বুঝাইলে যে টাকা দিতে হবে। কি বুঝলেন ভাই? মানে এটাই হলো হুজুরের বুঝ। হাদিসে বোঝা আছে হাদিসে লেখা আছে খাদ্য দিতে হবে, অন্য বুঝাইলে যে টাকা দিতে হবে। এখন এটাকে যদি বুঝতে যাই যে তখন বলতে যান তখন বলবে জি আপনি বেশি বুঝেন। আপনি সাহাবীদের থেকে বেশি বুঝেন। মানে সাহাবীর কওলটা যে জয়ীফ নিয়ে এসছে ওটা কেন মানবে না। তো যাই হোক, এদিকে এদের ব্যাপারে আলোচনা করে কোনো লাভ নেই। কারণ এরা মানবে না, কোনদিন মানবে না। আমরা যে বিষয়টি আরেকটু সামনে অগ্রসর হবো সেটা হচ্ছে সাদকাতুল ফিতরটা কখন দিতে হবে। সাদকাতুল ফিতর প্রত্যেকটা মানুষের জন্য ফরজ হয় রমজান ৩০ রমজানের মাগরিবের পর মানে ইফতার যখন করলেন তারপরে আপনার উপর সাদকাতুল ফিতর খরচ। সাদকাতুল ফিতরটা ফজরের পরে দেওয়াটা হচ্ছে উত্তম। এটা ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এটা হচ্ছে মত। ফজরের পরে ঈদের সালাতের আগে এটা হচ্ছে উত্তম সময়। তবে ফরজ হয়েছে মাগরিবের সালাতের পর থেকে আপনি মাগরিবের সালাতের পর থেকে যেকোনো সময় দিতে পারেন। আরেকটু ছাড় রয়েছে ১ দিন অথবা ২ দিন আগে দিতে পারবেন। কেউ যদি ২০ রমজান থেকে দেওয়া শুরু করে, ১৫ রমজান থেকে দেওয়া শুরু করে, এগুলো হচ্ছে প্রত্যাখ্যানযুক্ত হাদিসের বহির্ভূত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন।" মানুষ এমন কোন কাজ করলো সে কাজগুলো আমাদের কাজের অন্তর্ভুক্ত নয়। সবগুলোই হচ্ছে প্রত্যাখ্যানযুক্ত। একটাও হচ্ছে আ আপনার গ্রহণযোগ্য নয়। আচ্ছা আমরা সামনের দিকে আরেকটু স্পষ্ট হই বিষয়টা। সরি। এই বিষয়টা আমরা শেষ করি। আমরা সামনের দিকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে সাদকাতুল ফিতরের পরিমাণটা কতটুকু হতে হবে? একশা পরিমাণ বলতে কি বোঝানো হয়? একশা পরিমাণ বলতে কতটুকু বুঝে থাকে? একশা পরিমাণ বলতে যেটা আপনার সঠিক যেটা মানে মাপ সেটা হচ্ছে আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ এবং আল্লামা শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাদের ২ জনের কওলের মধ্যে অনেকটুকু তফাৎ দেখতে পাবেন। আল্লামা শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে, এটা হচ্ছে ২ কেজি ১০০ গ্রাম। আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, এটা হচ্ছে ৩ কেজির কাছাকাছি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন ৩ কেজির কাছাকাছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন ৩ কেজির কাছাকাছি। আ হ্যাঁ। আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন এটা হচ্ছে ৩ কেজির কাছাকাছি স্বাদ। তাহলে পরে বেশিরভাগই আলেম বলছেন যে এটা ৩ কেজির কাছাকাছি। তাহলে পরে শেখ সালেহ আল উসাইমি এবং বিন বাজ রাহিমাহুল্লাহর কথার মধ্যে যে বৈপরীত্য হয়ে গেল এটা কি করব? এটা কি করা যায়? তাহলে এটা হলো সমাধান হলো তাদের মধ্যে না আরো অনেক আলেম রয়েছে যাদের নাম আমি উল্লেখ করিনি। আ আমার একটা ভিডিও আছে এই বিষয়ে একবার পূর্ণাঙ্গ আলোচনা। সেখানে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আপনারা মনে করেন যে তাদের মধ্যে বা আরো অন্যান্য যে আলেম রয়েছে তাদের মধ্যে ২.৫ কেজি কেউ বলেছে ২ কেজি, কেউ বলেছে ২ কেজি ১০০ গ্রাম, ৩ কেজির কাছাকাছি এটাই হচ্ছে মত বিশুদ্ধ এবং এটাই হচ্ছে সহি মত। তো এটা বৈপরীত্য হওয়ার বড় একটি কারণ হলো যে একটা সায়ে যদি আপনি আঙ্গুর মাপেন তাহলে পারে মাপটা একরকম হবে। কিশমিশ মাপলে মাপটা আরেক রকম হবে। আঙ্গুর মাপলে মাপটা যতখানি ওজন বেশি থাকবে, কিশমিশ চলন রয়েছে। তারা ২.৫ কেজি মাপ নির্ধারণ করে দেয় যে, এই ২.৫ কেজি আমরা সমাজ থেকে নির্ধারণ করল। এই সমাজ থেকে নির্ধারণ করা যদি ২.৫ কেজি হয় তাহলে পরে এটা ভুল এবং এটা গ্রহণযোগ্য নয়। মন আপনার ৩ কেজির কাছাকাছি মাপটা নিতে পারেন এবং শেখ সালেহ আল হোসাইমের যে কওলটা ২ কেজি ১০০ গ্রাম আপনি সেটা গ্রহণ করতে পারেন। কিন্তু ওখানে তো আপনার কিশমিশ দিয়ে যদি উনি মেপে থাকেন, তো আপনি কি কিশমিশ দিয়ে মাপবেন? আপনি চাউল দিয়ে মাপবেন। এজন্য আপনি কাছাকাছি ৩ কেজির আসলে বিশেষ করে কিছু বলার নাই। আমি এখানে আপনাদের এখানে আমি আ ঈদের সলাতের সম্পর্কে আলোচনা করেছি। গত বছরই আলোচনা করেছি। যদিও সাদকাতুল ফিতর সম্পর্কেও আলোচনা করেছি। তো এটা ফরজ বিষয় ছিল এজন্য একটু বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করলাম।
হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ই ঈদ রাকাতাইনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ২ রাকাত সালাত আদায় করতেন। লাম ইসাল্লা ক্বাবলাহা ওয়ালা বা'দাহা। ঈদের সালাতের পূর্বেও কোনো সালাত আদায় করতেন না, পরেও কোনো সালাত আদায় করেন না। কেউ যদি দেখা যায় যে ঈদের সালাতের জন্য মসজিদে গেছে ঈদের সালাতের পূর্বে ২ রাকাত সালাত আদায় করেন না, সেটা তিনি বিদআত করে ফেললেন। ঈদের সালাতের পূর্বে এবং পরে হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈদের সালাতে বেল আযা ওয়ালা ইকামা। ঈদের সালাতের কোনো আযান নাই, কোনো ইকামত নাই। এটা হচ্ছে সহিহ এবং সঠিক পদ্ধতি। ঈদের সালাতে ৭ বা ৫ তাকবীর। ১ম রাকাতে ৭ তাকবীর দিবে, পরের রাকাতে ৫ তাকবীর দিবে। এখানে একটা হাদিস রয়েছে আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবাত সোহেব ইবনে খুজাইমাতে একটা হাদিস রয়েছে। সেখানে উল্লেখ করেছেন যে ৮ তাকবীর বাই ৫ তাকবীর মানে সেটা দিতে পারেন। তবে বুখারীতে ৭ তাকবীর এবং ৫ তাকবীরের হাদিসই প্রমাণ করে, অন্য কোনো তাকবীরের হাদিস প্রমাণ করে না। আমরা যেহেতু ঈদের সালাতটাকে আলাদা করেই পড়ি, আমরা অন্য আ একটা মানে মসজিদে অথবা একটা জায়গাতে নামাজ পড়ানো হয় এবং সেখানে ছেলে মানুষ ইমামতি করে। এককভাবে ছেলে মানুষের পিছনে মেয়ে মানুষ নামাজ পড়বে এই মর্মে কোনো হাদিস নাই এবং মেয়েদের আলাদাভাবে ঈদের জামাত করার কোনো বিধান নেই। আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের জামানাতে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম মেয়েদেরকে ঈদের সালাতে যাওয়ার জন্য আদেশ দিতেন এবং উৎসাহ করতেন। আমার না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতে অংশগ্রহণ করে, মুসলিমদের সাথে দোয়াতে অংশগ্রহণ করে। এখানে ঈদের সালাতে যাওয়ার ৩ টি কারণ দর্শানো হয়েছে আ ফ ফতিহুল বারীর ভিতরে। তো ৩ টি কারণ দর্শানো হয়েছে। তার একটি কারণ হচ্ছে আনন্দের জন্য। তার একটি কারণ হচ্ছে আনন্দের জন্য। তো আপনি ওখানে ছেলে মানুষ এবং মেয়ে মানুষ একাত্রিত যাবে তাই বলে ওভাবে বেপরদা হয়ে না। দোয়াতে অংশগ্রহণ করার জন্য। তারা এখন দোয়াতে অংশগ্রহণ করবে কল্যাণের জন্য। এখন আমরা ওখানে না করে আমরা মেয়ে মানুষের জন্য আলাদা করে একজন ইমাম দিয়ে আমরা নামাজ পড়াতে শুরু করে দিয়েছি। এই মর্মে আমার জানা মতো কোনো দলিল নাই। যারা দিতে পারবে তারা আমল করবেন। আর যারা দিতে পারবেন না তারা আমল করবেন না। এটা আমার অনুরোধ থাকবে। কারণ এটা আমাদের বর্তমান সময়ে ভালো কাজের নামে নব্য বেদাতের উত্থান। আমাদের বর্তমান সময়ে ভালো কাজের নামে নব্য বেদাতের উত্থান। এই বেদাতের উত্থান যদি না ঠেকাতে পারেন আজকে, পরবর্তী সময়ে মানুষ ক্ষতির মুখে পড়বে এবং মানুষ বেদাতের মধ্যে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আমি যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে ঈদের সালাত মেয়েরা ঈদগাহের মাঠেই পড়বে। মেয়ে মানুষ আলাদাভাবে এককভাবে ইমামের পিছনে ঈদের সালাত আদায় করবেন না। মেয়ে মানুষ অনেক সময় দেখা যায় যে মেয়ে মানুষকে ঈদের সালাত পড়াচ্ছে। মেয়ে মানুষকে ঈদের সালাত পড়াতে পারে কিন্তু খুতবা দিতে পারবে না। কোনো মেয়ে মানুষ খুতবা দিতে পারবে না। ঈদের সালাত পড়ানোর ক্ষেত্রে তাদের ২ টি বিধান রয়েছে। একটা বিধান রয়েছে সেটি হচ্ছে মেয়ে মানুষ আগা দিকে গিয়ে নামাজ পড়াবে না এবং খুতবাতে উঠবে না। তারা যখন নামাজ পড়াবে তখন কাতারের মধ্যখানে আর ৫ জন মেয়ে যেভাবে থাকে উনিও মধ্যখান থেকে নামাজ পড়াবে। এটা হচ্ছে বিধান। নতুনভাবে যারা মেয়ে মানুষকে দিয়ে নামাজ পড়াচ্ছে, আমি মনে করি এরা হয়তো একটা ক্ষতি একটা সময় নিয়ে আসবে। এজন্য আমি অনুরোধ করব যে আপনারা মেয়ে মানুষকে দিয়ে ঈদের সালাত পড়ানোর ব্যবস্থা এবং পন্থাকে বাতিল করেন এবং ছেলে মানুষ মেয়ে মানুষ একসাথে পর্দার সহিত নামাজ পড়ার ব্যবস্থা করেন। পর্দার সাথে নামাজ পড়ার ব্যবস্থা করেন। অন্যথায় মেয়ে মানুষ বাড়ির ভিতরে নামাজ পড়ে নিবে। মেয়ে মানুষ বাড়ির ভিতরে বা ছেলে মানুষ বাড়ির ভিতরে যদি ঈদের সালাত না আদায় করতে পারে তাহলে পারে কত রিকাত ঈদের সালাত আদায় করবে। মর্মে ২ টা রিওয়ায়াত পাওয়া যায়। একটা হচ্ছে ২ রিকাতের নামাজের বদল ২ রিকাত। তবে মুসান্নেফ ইবনে আবি শাইবাতে যে রিওয়ায়াত পাওয়া যায় সেটা হচ্ছে ৪ রিকাত সালাত আদায় করে নেবে সুন্নাত সালাত। বুঝতে পেরেছি কি? এটা হচ্ছে কি আপনার ঈদের সালাতের পরবর্তী যারা ঈদের সালাত পাবে না এই নিয়ম হচ্ছে তাদের জন্য, এই বিধান হচ্ছে তাদের জন্য। ঈদের সালাতের ক্ষেত্রে যারা করবে আপনার ঈদুল ফিতরের সালাত আদায় করবে তারা ঈদের সালাতে বের হওয়ার আগে সদকাতুল ফিতর দিয়ে যাবে এবং খানা খেয়ে যাবে। যারা ঈদের সালাতের পরবর্তী ঈদুল আজহা তথা কোরবানির যে ঈদ রয়েছে এই ঈদের সালাতে যাবে তারা না খেয়ে যাওয়াই তাদের জন্য উত্তম। সেটা আলাদা একটা বিধান রয়েছে, তার আলাদা একটা আলোচনাও রয়েছে। তা আমি এজন্য প্রত্যেকটি ব্যক্তিকে অনুরোধ করব যে এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো আপনারা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন। কারণ বর্তমান সময়ে কিছু মানুষ মনে হয় যে এরা অনেক শিক্ষিত কিন্তু শরীয়তের ব্যাপারে আমার মনে হয় যে এরা অনেক
মানে দুর্বল এবং মানে বোকা টাইপের, বুঝে না কিছু। এবং অনেক রয়েছে, আপনার মনে করেন যে মৌলভী টাইপের মানুষ রয়েছে, একে দেখে মনে হয় খুব আল্লামা দাহার, কিন্তু ভিতরে কিচ্ছু নাই, সব ফোকেস্টেড। আজকে দুপুরের সময় দেখলাম আমার ওস্তাদ শেখ নোমান সাহেব, আপনারা হয়তো চিনবেন নাকি চিনে থাকতে পারেন, তিনি হাফিজাহুল্লাহ, তিনি জি জি চিনি। প্রিন্সিপাল। তো তিনি একটা বক্তব্য দিয়েছেন এই সাদকাতুল ফিতর সম্পর্কে। তা ওখানে আর কি মানে কমেন্ট করছে যে ফতোয়া দেওয়া আর একে বোখারি পড়া এক জিনিস না। উনি বোখারি পড়াইতে পারেন, 2 দশক ধরে বোখারি পড়ে আসছেন, হ্যাঁ, আর ওনাকে বলছে যে ফতোয়া দেওয়া আর বোখারি পড়া এক সমান না। তা আমি দেখি তো মামা কোন জায়গা থেকে তুমি এই ফতোয়া দিচ্ছ। তা আমি না আর কি দেখতে গেলাম, ওর আইডি চেক করতে গেলাম। আইডি চেক করতে যেয়ে দেখছি যে মিজানের লিখছে, ক্লাস লিখছে, মিজানের ক্লাস নিচ্ছে। ওইটা কেমন আবার কি করেছে, আপনার ওই ফেসবুকে ছেড়েছে। হুম, ফালা ফালু ফালাত ফালাত, আমি কি একে পিটবো না কি করবো। ও চতুর্থ শ্রেণীতে পড়ায়, আর বোখারির যে 2 দশক ধরে পড়ায় তাকে, তার ব্যাপারে কমেন্ট করছে, উল্টাপাল্টা কমেন্ট করছে। তো আমাদের বাঙালির অবস্থা হচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং আল্লাহ সঠিক দিনের জ্ঞান দান করুক আমাদেরকে, আমি এই প্রত্যাশা করি। এবং আমাদের এখানে যারা রয়েছে প্রতিনিয়ত আপনারা যারা থাকেন, অনেক সময় আসার সুযোগ হয়, অনেক সময় হয় না, লেখাপড়া শেষ দিকে, আমি আপনাদের কাছে বিনত অনুরোধ করব যে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি লেখাপড়ার জন্য একটু চাপের ভিতরেই আছি, চাপের ভিতরে সময় পার করছি, ওভাবে আসতে পারি না। হয়তো মনে হতে পারে যে জাহাঙ্গীর ভাই আগে আসতো, এখন না হয়তো ভাবসাব বেড়ে গেছে, এরকমটা হতে পারে। কিন্তু আসলে ওই লেখাপড়ার একটু আর কি চাপ বেড়ে যাওয়াতে এরকম অবস্থা হয়েছে। ইনশাআল্লাহ না আপনাদের না সাথে না না, আপনার ব্যাপারে আমি জাবির ভাই বলছি যে আপনার শেষ বর্ষ, এর জন্য আপনি পড়াশোনার দিকে খুব ব্যস্ত, এই জন্য আসতে পারতেছেন না। তো এটা ব্যাপার নাই। তারপর আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর ওয়া আহসানুল জাযা। আমি সকলের পক্ষ আপনাদের থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দিনের জন্য কবুল করেন, এবং আমিন মানুষ দেখানো বা আমিন লৌকিকতার আমিন। জন্য না, বরং আল্লাহ যেন আমাকে সঠিক দিন প্রচারের যে এলেম অর্জন করেছি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে। এবং সাথে সাথে আমিন। আপনারাও চেষ্টা করবেন আমার দ্বারাই এবং আপনাদের দ্বারাও আল্লাহ যেন দিনের কাজ করে নেয় মানুষ। আল্লাহ কাকে দিয়ে কতটুকু দিনের কাজ করে নেবে এটা মানুষ জানে না। ডাক্তার জাকির নায়েক একজন ডাক্তার হওয়া সত্ত্বেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কাছে মানে হেদায়েত হচ্ছে, এবং মানুষ সঠিক দিনের বুঝ পাচ্ছে। আমি আপনাদের আহ, কাছে অনুরোধ রাখবো যে আল্লাহ আপনাদের দ্বারাও দিনের কাজ করে নেবে। আপনারা যে চেষ্টাগুলো করছেন প্রতিনিয়ত করে যান। আপনাদের আইডি গুলো অনেকে ফলো করে, এবং আমার ফ্রেন্ডের মধ্যে কয়েকজনে বলেন যে কি ব্যাপারে, মানে ওখানে তো বেশিরভাগ সময় জাবের ভাইয়ের ছবিটা দেখতে পাওয়া যায় আপনার যখন কথা বলেন আলোচনা ফার্স্টে। তো অনেকে জিজ্ঞাসা করে আমাকে তা আপনাদের সম্পর্কে, এবং অনেক সময় ভিডিওতে 5 জন 6 জনকে দেখতে পাই। আমি বলি যে ওনারা দায়ী হিসাবে কাজ করছেন, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের কাছ থেকে খাস করে আমি দোয়া চাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া আল্লাহুম্মা রাহমাতুল্লাহি আমিন। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়ের। তো এই পর্যায়ে আমাদের শাইখের আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের অনেকজনের অনেক ধরনের প্রশ্ন আসতে পারে এই সাদাকাতুল ফিতর, বিশেষ করে ফিতর এবং ঈদের মাসালা সংক্রান্ত। তো আমি ভাইদের রিকোয়েস্ট করব, আপনাদের প্রশ্ন অবশ্যই প্রশ্ন করবেন এবং জেনে নেবেন কোরআন ও হাদিসের আলোকে। আমি প্রশ্ন আহ্বান করছি ভাইদের কাছ থেকে। তানজিল ভাই, সজীব জি, ভাই, রাফি ভাই, প্রশ্ন করুন। জি, জাযাকাল্লাহু খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বলেন। এখানে আমার প্রশ্ন হলো, সাদাকাতুল ফিতর যেটা বলা হচ্ছে, একটা বাংলাদেশ বাংলাদেশের ওজন অনুযায়ী, মানে বর্তমান মিজান অনুযায়ী দেখা যায় যে 3 কেজি পর্যন্ত চলে যাচ্ছে। মানে এখানে তো মনে হয়, আমার যতদূর ধারণা, যতদূর আমি দেখছি, এখানে তো সর্বনিম্ন 2.5 কেজির কথা বলা হয়েছে। 2.5 কেজি যদি দেওয়া হয় তাহলে কি এই সাদাকাতুল ফিতর আদায় হবে কিনা? জি। জি, জাযাকাল্লাহ খাইর। খুব সুন্দর একটা কথা। আমি বিষয়টা পূর্বে স্পষ্ট করেছি। 2.5 কেজি, 2 কেজি 100 গ্রাম এবং 3 কেজির কাছাকাছি। তো 3 কেজির কাছাকাছি মদটা বেশি দিয়েছে, কারণ এটা জিনসিয়াতের ভিত্তিতে, আপনার
এর ওজনটা কম বেশি হয়ে থাকে। কিশমিশ দিলে পারে ওজন 2 কেজি থেকে একটু বেশি হবে। আঙ্গুর ফল দিলে 2.5 কেজি হবে। খাজুর দিলে 3 কেজির কাছাকাছি চলে যাবে। চাউল দিলে 3 কেজির কাছাকাছি চলে যাবে। আপনি কোন জিনিস দিচ্ছেন সেটা একটা ভাববার বিষয়। এবং ইমামেরা বেশিরভাগ ইমামই এই কথাকে উল্লেখ করেছেন যে 3 কেজির কাছাকাছি দিতে হবে। তো আমরা সন্দেহের ভিতরে না পড়ে আমরা 3 কেজির কাছাকাছি দেবো, সব সন্দেহ দূর হয়ে যাবে, বা 3 কেজি দেবো, সব সন্দেহ দূর হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন, দা মা ইরিবুকা ইলামা ইরিবুকা, তোমরা সন্দেহযুক্ত বিষয়কে ছেড়ে দাও, সন্দেহমুক্ত বিষয়কে কি করো, আঁকড়ে ধরো। এই জন্য আমাদেরকে সন্দেহযুক্ত বিষয়টাকে ছেড়ে দিয়ে সন্দেহমুক্ত বিষয়টাকে আঁকড়ে ধরতে হবে। এবং সাহাবাদের জামানাতে এইরকম ছিল যে বলছিলেন যে আমাদের এখানকার শাহ, ইরাকের শাহ, অমুক জায়গার শাহ, 3-4টা শাহের কথা উল্লেখ করে বলছেন যে অমুক জায়গার শাহ তো ছোট, তাহলে পরে কি করব? তো সাহাবারা বলছেন, না না, এই ছোট শাহী দিতে হবে না, ওই যে শাহী দাও সে শাহী দিতে হবে, অথবা তার থেকে বড় দিতে হবে না, আপনি কম করলে হবে না। বুঝতে পেরেছেন কি? 5 রিকাত নামাজ পড়েন, জি। নামাজ হয়ে যাবে, কিন্তু 3 রিকাত নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না, কমতি থেকে যাবে। সব সিজদা দিয়ে 5 রেখাত ঠিক হয়, 3 রেখাত ঠিক হয় না। অতএব চেষ্টা করবেন বেশিটা দেওয়ার, আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কারণ আমি আমি বাড়িতে 2.5 কেজি কথা বলছিলাম, হুম, এই জন্য বলতেছি আর কি। তাহলে আমার বাড়িতে আবার বলতে হবে, আরো অ্যাড করতে হবে। জি। যে তিন আমরা তিন মানুষ রেখাত আছি হচ্ছিল, আপনার মানুষ আছি বর্তমানে হচ্ছিল 9 জন। তাহলে 9 জনের হচ্ছিল 3 9 27 কেজি হবে, মানে 22 কেজি ছিল, আরো 5 কেজি বাড়া দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি দেখি এটা ইনশাল্লাহ আগামীকাল ইনশাল্লাহ। বাড়িতে কথা বলে দিয়ে দিবনি। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন, তারপরে রাফি ভাই সজিবের কাছে আসতেছি। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা যে ঈদের দিনে মোয়ানাকা করি, মানে যেটা আমার বাংলাদেশের ভাষায় কোলাকুলি বলা হয়, এই হুম। কোলাকুলি সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে এবং ইমামগণ কি বলছে? না, আমি এই বিষয়ে জানি না কিছু। মানে এটা করা যাবে কি যাবে না? মানে আমি আমাদের জানি না। দেশে তো আমরা ঈদের মাঠে তো আমরা গেলে এটা করেই থাকি। এখন আপনি কিভাবে করেন সেটা হলো বিষয়। এটা তো আমরা যখন ঈদের মাঠে যাই, ঈদের সালাতের আপনি কি পর। আপনি কি মনে করে করেন? এটা আমি অনেকে তো আগে জানতাম না। আগে সিনেমাতে জানতাম দেখে, না যে বলে আমাদের বাংলাদেশের সিনেমাতে দেখে সব ছেলেপেলে, দেখার পর কিন্তু ঈদের মাঠে যায় কোলাকুলি করে। এটা হলো একটা দিক। হ্যাঁ, ওই যে তুমি এখন ওই সেম সিস্টেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আছে নাকি? আরেকটা হলো না, স্বাভাবিক পর্যায়ে এটা মেল মোহাম্মদ ভালোবাসার কারণে অনেকদিন পর দেখা হয় না, অনেকদিন পর দেখা হয়েছে। এই কারণে কোনটা যদি করে জি থাকেন জি যে জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এটা, আমার জানা নাই কোন সুন্নাত আছে কিনা এ ব্যাপারে। আমি এ ব্যাপারে কমেন্ট করতে পারবো না। কারণ সুন্নাত জানা থাকলে তো বলবো। আর যদি আপনাদের জানা থাকে তাহলে জানাবেন। যদি না জানা থাকে তাহলে প্রত্যাখ্যান করবেন। কারণ যেহেতু সুন্নাতে নেই। ২য় নাম্বার হচ্ছে যে এটা যদি মনে করে থাকি আমরা, যে ওই যে সিনেমাতে দেখা যায় বিভিন্ন জায়গাতে আ আ ঈদের আগে অনেক কিন্তু ভিডিও বের হয়। এই ভিডিও গুলাতে এই কোলাকুলি সেই হুম। থাকে। সেগুলো দেখে ছেলেপেলা করতেছে। তাহলে পরে আপনি বুঝে নিতে হবে যে আমরা মুসলিম বটে, কিন্তু আমরা মুসলিম সভ্যতার অনুসারী নই। আমরা বরং খ্রিস্টান এবং অন্যান্য সভ্যতার অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "যুয়্যিনা লাহুম সুউ আমালিহি ওয়া মানিত্তাবা আহওয়া।" মানুষ তাদের খারাপ কাজগুলোকে সুসজ্জিত করবে এবং প্রবৃত্তির অনুসরণ করবে। বুঝতে পেরেছেন কি? এটা আমাকে তখন জি অন্যদিকে চলে যাবে। আর যদি মনে হয় যে না, মিল মহব্বতের জন্য অনেকদিন পর কেউ ঢাকাতে ছিল, কেউ রাজশাহীতে ছিল, কেউ সৌদি আরবে ছিল। হ্যাঁ? দেখা সাক্ষাৎ হলো ঈদের গাড়ে। সাধারণত ওই জায়গাতেই হয়, ঈদের মাঠে দেখা সাক্ষাৎটা বেশি হয়। এটা আলাদা হিসাব। এই কারণে হলো পরে করতে পারে। এটা বিষয় নিয়ে বাড়াবাড়ি নাই। এটা শরীয়তের তখন ভিতরে যাবে না। কিন্তু যদি সুন্নাত মনে করেন, শরীয়তের ভিতরে যাবে। যদি আপনি খ্রিস্টানদের কালচার বা আপনি ভিডিওতে দেখেছেন, এই দেখে যদি যান তাহলে পরে তখন শরীয়তের ভিতরে চলে যাবে। আর এছাড়া শরীয়তের বাইরে থাকবে। তবে আমার এই ব্যাপারে কোনো সুন্নাত জানা নেই। আল্লাহ রাসূল থেকে হাদিস আমি পাইনি। থাকতে পারে, কেউ যদি পেয়ে থাকে থাকতে পারে। হানাফি জি। মাযহাবে অনেক কিছু জাযাকাল্লাহ খাইর। কারণ আমরা সৌদি আরবে দেখতেছি, সৌদিরা যখন হচ্ছিল যে কোনো বিষয়, যে কোনো সময় একজনের সঙ্গে আরেকজনের দেখা হবে, তারা হচ্ছিল একটু চুমা দিয়ে, মানে দুই গালে দুটো চুমা দিয়ে চলো শেষ। এইভাবে কোলাকুলি আমাদের বাঙালিদের মতো কোলাকুলি তারা করে না।
না না, এটা হলো আপনার, যদি আপনি ভালোবাসার বইয়ের প্রকাশ করতে চান, এখানে তো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হলো কোন জায়গাখানে, সমস্যাটা হলো যদি আপনি সুন্নাত মনে করেন, তো যদি সুন্নাত মনে করেন তাহলে আপনার সুন্নাত আছে কিনা সেটা দেখতে হবে। কিন্তু আমার জানা তো সুন্নাত না, আমার জানা সুন্নাত থাকলে তো আপনাকে আমি বলবো যে এই হাদিসে এটা জি আছে, আপনি জি জি, করেন। এটা এটা হ্যাঁ, আমি কিছুদিন আগে জানতে পারছি আপনি যে এটা মনে করেন বেদাত। এটা সুন্নাত নয়, যদি আপনি মনে করেন যে টিভিতে দেখেছি, সিনেমাতে দেখেছি, অমুক দেখেছি, তমুক দেখেছি, আপনার কথা কিন্তু এখন মানুষ শোনে না, ওই ইউটিউবারদের কথা শোনে। আপনি জানেন কি, ইউটিউবারদের ওই জি একটা জি কথা জি বলতে জি হয় জি। না, মানে অনেকে কষ্ট পেতে পারে মাঝে মধ্যে, যে ইলিয়াস, আমি ওনার ভিডিও দেখতাম দু একবার করে। তিনি একদিন দেখছি যে মানে একে অনলাইনে এসে দেখছি ভালোই জ্ঞান দিছে ধর্ম সম্পর্কে। তো বিষয়টা খুব খারাপ লাগলো। আমি তখন তো বুঝলাম যে পার্টি আর কি সঠিক কথা বলে না, মনে হয় আমরা শুনছি তাই। তো এরকম যাদের ইউটিউবাররা যাদের মাঝে মধ্যে জ্ঞান দেয় ন্যূনতম বুঝছেন? ইসলামিক জ্ঞান নাই, হুম। যাদের ন্যূনতম ইসলামিক জ্ঞান নাই তারা এসে জ্ঞান দেয় আমাদেরকে হ্যাঁ, তো ইসলামের এইরকম জ্ঞান। অবস্থা হয়ে গেছে। তো আল্লাহ হেফাজত করুক। এই আমিন, তিনটা আমিন। অবস্থা আছে, এই তিনটা অবস্থা লক্ষ্য করতে হবে। ঠিক জি, আছে, জাজাকাল্লাহ তাহলে খাইর। জি, আমরা অন্য ভাইদেরকে সুযোগ আমাদের দিই। হাতে আমাদের হাতে সময় কম জাযাকাল্লাহ আছে খাইর। আর কি। আমরা রাফি ভাই প্রশ্ন করবেন, রাফি ভাইয়ের কাছে যাই ইনশাল্লাহ। রাফি ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম শেখ, আল্লাহ আসসালাম কেমন ওয়া রাখছে আপনাকে? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। শেখ, আমার প্রশ্ন হচ্ছে এই এই সাদাকাতুল ফিতর সম্পর্কে। তো এই সাদাকাতুল ফিতর আমরা যখন দিব, তো দেওয়ার ক্ষেত্রে তো দেখা যায় আপনার শুধু চাল বা শুধু গম বা শুধু খেজুর এইগুলা না দিয়ে আমি ব্যক্তিগতভাবে একটা কাজ করি যে কিছু জিনিসের সমন্বয়ে সাদাকাতুল ফিতর দেই। তো সেই ক্ষেত্রে 3 কেজিরও বেশি হয়ে যায়। এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? যেমন ধরেন একটু আহ পোলাওর চাল কিনলাম, একটা মুরগি কিনলাম, একটু তেল, একটু মশলা, এইরকম করে একটা প্যাক তৈরি করে দেওয়ার চেষ্টা করি। তো এতে কি আমার সাদাকাতুল ফিতর আদায় হবে কিনা? সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। একটু বেশি হয়ে যায়, বেশি হওয়াটা দোষণীয় নয়। হ্যাঁ, বেশি হওয়াটা দোষণীয় নয়, আপনার জন্য যেটা যথেষ্ট সেটাই। তবে আপনি ওই যেটা সাদকাতুল ফিতর, ওটা আপনি 3 কেজি বা 3 কেজির কাছাকাছি নিয়েতেই দিবেন। আপনি যেটা অতিরিক্ত মনে করবেন, এটা ওই এটা আপনার নামাল আমল বিন নিয়াত, আর নিয়াত হিয়া আসাসুল আমাল। প্রত্যেকটা নিয়াত ভিত্তি করে তার কাজের উপর। আপনার নেয়ারটা থাকবে আমি 3 কেজি দিচ্ছি, অতিরিক্তটা এটা আমি প্যাকেজ মেলানোর জন্য দিচ্ছি, মুসলিম ভাই খেয়ে আনন্দ পাবে। বুঝতে পেরেছেন কি? তাহলে এবার আর কোনো সমস্যা থাকবে না। জি, আমার কথা বুঝতে পারেন নাকি? তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। অতিরিক্ত যেটা থাকবে সেটা হচ্ছে সাধারণ সাদকা হয়ে যাবে। আর জি, আপনার যেটা একে 3 কেজি, এটা আপনার জন্য কি সাদকাতুল ফিতর হয়ে যাবে। আপনি তিনটা জিনিস দিয়েছেন, ধরেন তিনটা দিন, একটা মুরগি দিয়েছেন, একটা চাউল দিয়েছেন, আপনি ওখানে ডাউল কিনেছেন। তো সবগুলো তো খাদ্য জাতীয় জিনিস আপনি দিতে পারবেন। এখন কথা হলো যে আপনি ডাউল আর চাউল দিয়ে আপনি 3 কেজি করে দিলেন। মুরগি হাফ কেজি বেশি হলো, আপনি ওটা আপনি সাধারণ সাদকা হিসেবে দিবেন। এটা সাদকাতুল ফিতর হিসাবে দিয়ে দিবেন। এটা আপনার শুরু থেকেই চিন্তা ভাবনা থাকবে। আপনি ওই জিনিসটাকে ওইভাবেই তৈরি করবেন। প্যাকেট গালা বা প্যাকেজ গালা আপনি ওভাবে তৈরি করবেন। তাতে করে আপনার আর কোনো সন্দেহের স্কাল থাকলো না। বুঝতে পেরেছেন কি আমার কথা? জি, জাজাকাল্লাহ। জি শেখ, জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের সজীব ভাই প্রশ্ন করেন। সজীব ভাই প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন রেখেছেন আপনাদেরকে ভাইজান? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব ভালো রাখছে আমার আমাদেরকে। আমার প্রশ্ন হয়েছে যে এই যে সাদাকাতুল ফিতর যাকে দেওয়া হবে, জি। তো তার মানে খাদ্য মানে কতটুক তার মজুদ থাকলে সে সাদাকাতুল ফিতর গ্রহণ করতে পারবে? সাদকাতুল ফিতর যাকে দিবেন সে মিসকিন হতে হবে। মিসকিনের কয়েকটা সংজ্ঞা আছে। মিসকিনের একটা সংজ্ঞা হলো যে এই বেলা খেতে পায় তো ও বেলা খেতে পায় না, মানে পরবর্তী বেলার জন্য কি আছে ওটা তার জানা নাই। আর একটা সংজ্ঞা আছে, মিসকিনের আছে কিন্তু সেটা তার জন্য যথেষ্ট নয়। বুঝতে পেরেছেন কি? এইখানে আপনি এরকম মানুষ দেখবেন যে সে মিসকিন কিনা। যদি মিসকিন হয় আপনি তাকে দিতে পারেন সদকাতুল ফিতর, কোনো সমস্যা নাই। দেখা গেল আপনি মিসকিন কোথাও খুঁজে পাচ্ছেন না, তখন আপনি আহ, ওই মিসকিনের পরবর্তী জায়গায় যাকে দেখতে পাবেন আপনি তাকে দিয়ে দিবেন। সেটা তার জন্য আপনার যথেষ্ট হবে। বুঝতে পেরেছি কি? এখন দেখা গেল মিসকিন আছে, মিসকিন থাকা সত্ত্বেও আপনি এখন অন্য এখন এটা কোথাও কি দিচ্ছেন। মিসকিনের জন্য হকদার হবে না ফকিরের জন্য হকদার হবে বেশি?
না না, ফকির এবং এতিমের কথা এখানে হয় আসেনি। হাদিসে ফকির এবং এতিমের কথা আসেনি, কারণ এতিম আপনার ধনী হতে পারে, এতিম ধনী হতে পারে, আমি ফকির এতিমের এবং কথা বলি নাই, আমি ফকিরের কথা বলছি ভাইজান। আমি বলছি আপনাকে, এতিম ধনী হতে পারে। তাহলে এতিমের চ্যাপ্টারটা চলে গেল, বাকি থাকলো ফকির। বুঝতেছেন কি? তো এই যে ফকিরের যে সংজ্ঞা, ফকিরের সংজ্ঞার ভেতরে আপনার মনে করেন যে ফকিরের সংজ্ঞাটা দুই রকম পাওয়া যায়। কেউ কেউ বলছে ফকির হচ্ছে মিসকিনের চাইতে আপনার নিচে, মানে ফকির যার কিচ্ছু নাই। হ্যাঁ, আবার কেউ বলছে যে মিসকিনই ফকিরের চাইতে নিচে। হ্যাঁ, ফকির মিসকিনের চাইতে নিচে নয়। সংজ্ঞা আপনি যেভাবেই দাঁড় করান, দুটাই দরিদ্র মানুষ। সংজ্ঞা আপনি যেভাবেই দাঁড় করান, দুটাই হচ্ছে কি দরিদ্র মানুষ। যেখানে দেখবেন যে মানুষ খেতে পাচ্ছে না, হত দরিদ্র, হ্যাঁ, আপনি তাকে আগে দেওয়ার চেষ্টা করবেন, যার আছে তাকে নয়। যাকে দিবেন, এখন আপনি যদি মিসকিনের ইয়াতে পাল্লায় ফেলেন, তো আমাদের বাংলাদেশে ওরকম মিসকিন আপনি খুব পাবেন না খুঁজে। যে যাই বলুক, আজকে ফকিররাও কিন্তু ব্যবসা করে এটা ভিক্ষার জন্য, মানে টাকার জন্য। আমি না আমার এলাকাতে একজনকে দেখেছি যে ওনাকে বলছি যে আপনি কিছু টাকা পয়সা দিছি, আপনি একটা ব্যবসা ধরিয়ে দিই। কেন তোমার কাছে নেবো? কি বুঝলেন, মানব ব্যবসা করবে না, ও ভিক্ষাই করবে, বিনা টাকার ব্যবসা। বুঝতে পেরেছেন কি? তা আমরা ফকির বলতে যেটা বুঝে থাকি যারা ভিক্ষিক চায় এরা, তা আসলে মূলত ফকির এবং মিসকিন, হ্যাঁ, এদের ব্যাপারে অনেক ওলামাগণ পার্থক্য করেননি। ফকির মিসকিন এগুলো একই জিনিস। হত দরিদ্র যারা গরিব মানুষ, খেতে পায় না, খাবার কম আছে, তাদেরকে আপনি এই জাতীয় যাদেরকে দেখতে পাবেন তাদেরকে দিয়ে দিবেন। যত মতনক্কর ভিতরে যাবেন, যত প্রশ্ন করবেন, তত ভিতরে মানে সমস্যার ভিতরে আসবেন। মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন কি? মুসা আলাইহিস সালামকে বলেছিলেন কি? মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? যে তোমরা একটা গরু জবাই করো। দেখি কিরকম যে গরু জবাই করবো, এরকম ওরকম ওরকম ওরকম। এখন শেষমেশ তো প্রশ্ন করতে করতে মেলা দূর চলে গেলো। এখন এমন এক গরুর কথা শেষমেশ আলো যে ও গরুকে এখন ওই গরুর চামড়া পরিমাণ স্বর্ণ দিয়ে কিনতে হলো। তো যাই হোক, আমি ঘটনার দিকে যাচ্ছি না। তো প্রশ্ন যত করবেন সমস্যা তত বাড়বে। এগুলো হচ্ছে দেওয়ার বিষয়। একজন আপনি মিসকিনকে দেখতে পেয়েছেন, মিসকিন ফকির এগুলো সেম সেম জিনিস। আপনি একজন মিসকিনকে দেখতে পেয়েছেন, আপনি তাকে দিয়ে দিবেন। হাদিসে মিসকিনেরই কথা এসেছে। এখন আপনি মিসকিন এবং ফকিরকে আলাদা করে ফেললেন, আপনি যেখানে যাকে মিসকিন পাবেন তাকে দিয়ে দিবেন, মিসকিন পাননি তখন ফকিরকে দিয়ে দিবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন কি? আপনি মিসকিন এবং ফকিরের দুটা সংজ্ঞা করে ফেলেছেন, বা দুটা সংজ্ঞা নিয়ে ফেলেছেন। যে মিসকিন হচ্ছে সবচেয়ে দরিদ্র, তারপরে ফকির। আপনি ফকিরকে মিসকিনকে দিয়ে দিবেন। যদি আপনি দেখেন যে না, আপনার সংজ্ঞা অনুপাতে যে মিসকিন হচ্ছে ফকিরের উপরে আর ফকির হচ্ছে তার নিচে, আপনি তাও মিসকিনকে দিবেন, কারণ হাদিসে মিসকিনের কথা আসছে। তারপরে মিসকিন পাবেন না, ফকিরকে দিবেন। বুঝতে পেরেছেন কি? তো মিসকিনটা হচ্ছে সর্বনিম্ন স্তর, এরপরে স্তর নাই। হুম। যে সৌদি আরবে একটা বহুল পরিচালিত ভাষা আছে, যারা বিয়ে করেনি তাদেরকে বলা হয় মিসকিন। আর কিচ্ছু নাই, ফাইজলামি করে হাসতে হাসতে বলে মিসকিন। মানে ওদের চাইতে তারা, আমরা ভাষা ভালো বুঝি না, বুঝতে পারেন নাকি? ওরাই ভালো ভাষা বোঝে। মানে যে বিয়ে করেনি তাকে বলে কি মিসকিন। তার মানে বুঝতে পারছেন, মানে আপনার কিছু নাই এখনো, কিছু হয়নি। তো এটা হলো কি মিসকিন, যার কিছু নাই। তো চেষ্টা করবেন মিসকিনকে খোঁজার, যদি আপনি মিসকিনকে খুঁজে পান দেবেন, নাহলে ফকিরকে পান ফকিরকে দিবেন, হত দরিদ্রকে পান হত দরিদ্রকে দিবেন। আপনার কাজ হলো দেওয়া। তুহমাতুল লিল মাসাকিন, তুহরাতুল লিস-সাইম ও তুহমাতুল লিল মাসাকিন। তুহরাতুল লিস-সাইম, আপনি দিবেন, আপনার সিয়াম পবিত্র হয়ে যাবে। এখন যাকে দিবেন তাকে যদি পান দিলে, না পারলে যাকে পাবেন তাকে দিয়ে দিবেন, ঝামেলা শেষ, আপনার কাজ শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন আমার কথাটা? আশা করি বুঝতে পেরেছেন। শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইর। জি বারাকাল্লাহ জাযাক, ফিক। বারাকাল্লাহ ফিক। তো আর মনে হয় ভাইদের কোনো প্রশ্ন নাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের সময় কিন্তু শেষ হয়ে আসতেছে, তো আমরা তাহলে তৃতীয় জি, পর্বে আমি প্রবেশ করবো। সংক্ষেপে একটু প্রশ্ন করে নেই, শায়েকও জি সংক্ষেপে মির ভাই, উত্তরটা দিবেন। কেটে কেটে গেলে সবাই এবার জয়েন করবেন ইনশাল্লাহ। জি বলেন মির ভাই। আচ্ছা, আমার প্রশ্নটা এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের আদর্শ ছিল সা দিয়ে মেপে ফিতরা আদায় করতেন। এখন যে আমরা এটা কেজিতে এবং পাউন্ডে বা যার যার দেশের স্কেল অনুযায়ী